আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখবো হেডিং ট্যাগ। আমরা কি শিখবো? আমরা প্রথমে কি করব, গো লাইভটা কিন্তু এখানে আমরা ক্লিক করে গো লাইভে চলে গেলাম। যার পর পরে আমাদের একটা বিষয় দেখেন, আমরা কিন্তু এই পাশ থেকে দেখতে পাচ্ছি আমরা কি কাজ করতেছি। এখন আমাদের উপরে এখানে যেখানে ফেসবুক লেখাটা আছে, আমরা এই জায়গাটায় লিখতে চাচ্ছি কি, এটা আমরা কোথায় লিখে চেঞ্জ করতে চাচ্ছি, এটা কোথায় চেঞ্জ করব? টাইটেলের ভিতরে কি লিখলাম? হেডিং ট্যাগ। হ্যাঁ, আজকে আমরা শিখবো হেডিং ট্যাগ, যেটা আমরা গতকালকে একটু বিষয়ে দেখেছিলাম। তো আমরা হেডিং ট্যাগটা যখন লিখবো, হেডিং ট্যাগ মূলত কয়টা হয় এটা আগে আমাদের জানা দরকার। হেডিং ট্যাগ, তাই না? হেডিং ট্যাগটা কয় কয় প্রকারের হয়? আমরা এখানে বাংলায় লিখে দিচ্ছি, হয় প্রকারের হেডিং ট্যাগ হয়। এখন হেডিং ট্যাগটা এখানে আমাদের 6 প্রকারের হয়। তো এই হেডিং ট্যাগটা আমাদের কি কাজে লাগে, এটা আমাদের জানা দরকার না? অবশ্যই এটা আমাদের জানা দরকার, যে হেডিং ট্যাগ নিয়ে কাজ করতেছি, কিন্তু এটার কাজটা কি। আমরা যখন যে কোনো একটা নিউজ পেপারে আসি, মনে করেন প্রথম আলো, আসলাম, এর পেজের পেপারটার ভিতরে ঢুকলাম। ঢোকার পর পরে দেখেন এখানে একটা লেখা আছে, কিছু ব্যাংক মালিকের বিলাসী জীবনযাত্রা নিয়ে অর্থমন্ত্রীর ক্ষোভ। তারপর ভারতে সাড়া ফেলা, এটা কিন্তু আর একটু ছোট, এই লেখাটা বড়, তার থেকে একটু ছোট। এবং এস লেখাটা কিন্তু একটু কি, তার থেকে একটু মোটামুটি একটু বড় আছে। এবং মাঝে আরো দেখেন, এখানে লেখাগুলো এক একটা লেখা এক এক রকমের, অর্থাৎ এগুলা কি আকারে, শিরোনাম আকারে দেওয়া, তাই না? এই একটা বিষয়ের যখন আমরা শিরোনাম আকারে বা আমরা দেখাতে চাই শিরোনাম আকারে, তখন আমাদের হেডিং ট্যাগটা ব্যবহার করা হয়। এটা কেন ব্যবহার অতি জরুরি? আমাদের আমাদের যে ওয়েবসাইটটা তৈরি করব, সেটা গুগলের টপে নিয়ে আসতে, এসইও করতে কিন্তু হেডিং ট্যাগ খুবই জরুরি। কারণ বলা হয় যে হেডিং ট্যাগটা কি করতে, বিভিন্ন প্রকারের হেডিং ট্যাগ গুলা নিতে, যাতে আপনার ওয়েবসাইটে লেখা বুঝতে সুবিধা হয়, কোনটা শিরোনাম এবং কোনটা লেখা সেটা হচ্ছে আলাদা করা যায়। এখন আমরা লেখা শুরু করলাম, H2। তাহলে হেডিং ট্যাগ কয় প্রকারের হয়? হেডিং ট্যাগ 6 প্রকারের। তাহলে প্রথমটা আমরা লিখছি হেড 1, যেটা লেখা সব থেকে বড়। এর পরে যেটা নেব সেটা হেডিং 2 তে, দেখেন এটা একটু ছোট হয়ে গেল। কি হয়ে গেল? ছোট হয়ে গেল। আমি এটা 6 বার না 10 বার কপি করলাম। তো পরের গুলা দেখেন, H2। আমি যখন পরবর্তী গুলা করলাম, H3 একটা করলাম, হুম, এরপর দুই পাশে আমি চেঞ্জ করে দিলাম। কি হয়ে গেল? এই লেখাটা একটু ছোট্ট হয়ে গেল, তাই না? এই লেখাটা ছোট্ট হয়ে গেল। আমি যদি এই লেখাটাকে একটু কপি করে নিচে নামাই, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি, যে এইখানে একটু ছোট। এখন তার নিচে যেটা আছে সেই লেখাটাকে আমি করলাম কি, এইটাকে আমি H3 করে দিলাম, H4 দিলাম, H4। এখানে H4 দিলাম, ক্লোজিংটাকে H4 বসাই দেওয়ার সাথে সাথে এখানে দেখেন লেখাটা আরো ছোট হয়ে গেল। এটা আমরা কয়েকটা, দুটো যদি কপি করি, দেখেন প্রত্যেকটা লেখা ছোট হয়ে গেল, তাই না? আমরা প্রত্যেকটা লেখাকে দুবার করে রাখি, ঠিক আছে? দুবার করে রাখি, বেশি বার রাখবো না, দুবার করে। H4ও কিন্তু ছোট হয়ে গেল। এরপরে আমরা লিখলাম H5। তাইলে হেডিং 5, হেডিং 5 এর ভিতরে আমরা দিয়ে দিতে, দেখেন এই লেখাটা কিন্তু ছোট্ট হয়ে গেল, তাই না? আরো ছোট হয়ে গেল। এরপরে আমরা লিখলাম হেডিং 6। এর ভিতরে যখন দিলাম, তখন লেখাটা আরো ছোট হয়ে গেল, তাই না? এই যে হেডিং 5 এর থেকে হেডিং 6 কিন্তু আরো ছোট।
এখন দেখেন হেড সিক্সটা কিন্তু আরো ছোট, তাই না? এই যে হেড সিক্স হলো এইটা। আমাদের এই 6 প্রকারে কিন্তু কি হয়, হেড ট্যাগ হয়ে থাকে। এখন আমি কোনো কারণে দিলাম এই 7, তখন কিন্তু দেখেন আমি পেজ দিলাম, দেওয়ার পর পরে দেখেন একটা স্বাভাবিক লেখা আসতেছে। তার মানে এইটা আর হেডিং নাই। আমি যদি এই সাইড থেকে এমনিতে হেড ট্যাগের বাইরেও লিখি, আমি যদি বাইরেও লিখি যে, সরি, আমার নাম হাসান, তখন একটু লক্ষ্য করেন, দেখেন এখানে কিন্তু কি দেখাচ্ছে, আমার নাম হাসান। আমি এগুলো একটু ডিলিট করে দিচ্ছি, হ্যাঁ, আর লাগতেছে না, আমি লিখলাম। তখন দেখেন এই লেখাটা কিন্তু এই 7-এ যদি আমি লিখি, তখন দেখেন হেডিং 6 প্রকারের, তখন কিন্তু আর কাজ করতেছে না। এই যে এরপরে দেখেন এই এইটা একটা কয়বার লেখা হয়েছে, একবার লিখলাম। এখানে আমি একটু একটা ট্যাগ আছে যেটার নাম হলো বিয়ার ট্যাগ। বিয়ার ট্যাগতে কি হয় জানেন? জানেন না হয়তো। বিয়ার ট্যাগটা হলো, বিয়ার যখন লিখবেন, বিয়ার ট্যাগটা হলো একটা কি করতে, ব্রেক দেয়, ব্রেক। দেখেন এই 6 এর পরে আমার নাম হাসানটা আছে না, আমি এই এই 7-এর পরে বিয়ার দিলাম, তো একটা ব্রেক দিলাম এখানে, বিয়ার মানে ব্রেক। এখন প্রশ্ন হলো, বিয়ার ট্যাগের কেন ক্লোজিং ট্যাগ নেই? আমরা কেন বিয়ার এর পরে এইভাবে, হ্যাঁ, বিয়ার লিখলাম না কেন? কারণ বিয়ার ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নেই। কেন? তো কন্টেন্ট কয় প্রকার হয় এটা জানা জরুরি বিয়ার ট্যাগের পিছনে। এক, লেখা লেখা যায় কন্টেন্ট। দুই, ভিডিও, ইমেজ। আর একটা কি হতে পারে, একটা হলো অডিও, ভিডিও, টেক্সট। কন্টেন্ট 4 প্রকার হয়। অডিও, ভিডিও, কন্টেন্ট কয় প্রকার একটু দেখি তো। 4 প্রকার। কন্টেন্ট, কন্টেন্ট 4 প্রকার, অডিও, ভিডিও, আর একটা মনে আসতেছে না আমার। কন্টেন্ট কয় প্রকার? 4টা প্রকার হয়, কারণ আমরা একটা হয় ভিডিও করতে পারি, একটা অডিও শুনতে পারি, আর একটা হলো টেক্সট, টেক্সট কন্টেন্ট হতে পারে, একটা ইমেজ, ভিডিও। সঠিক, ইমেজ, অডিও, ভিডিও এবং টেক্সট কন্টেন্ট, কারণ এর বাইরে আপনি কোনো কিছুই কখনো কিন্তু কন্টেন্ট লিখতে পারবেন না। তো এখন একটু দেখেন, আমাদের কিন্তু এই 6 প্রকারের হেডিং হয়, এই লেখাটা আর আমার নাম হাসান, এই দুইটা একই হলো। কারণ কি, এই 7 নামে কোনো কি নাই, হেডিং ট্যাগ নাই। তাহলে হেডিং ট্যাগ কয় প্রকার? 6 প্রকার। আর আজকে আমরা একটা ট্যাগ শিখলাম, সেটার নাম কি হলো? সেটার নাম হলো বিয়ার ট্যাগ। কি শিখলাম? বিয়ার ট্যাগ। বিয়ার ট্যাগের কি নাই? ক্লোজিং ট্যাগ নাই। কেন? আমাদের যেই সকল ট্যাগ কন্টেন্ট ধারণ করে, লেখা, অডিও, ভিডিও, টেক্সট, এগুলা কি করে ধারণ করে, সেগুলার ক্লোজিং ট্যাগ হয়। আর বিয়ার ট্যাগের ক্লোজিং ট্যাগ কেন হয় না? কারণ এটা কোনো কন্টেন্ট ধারণ করে না, এটা আমাদের লাইনের একটা ব্রেক দেয়, শুধুমাত্র কি করে, ব্রেক দেয়। আমি যদি এর মাঝে আরো গ্যাপ দিতে চাই, সেই ক্ষেত্রে আমি কিন্তু কি করতে পারি, বিয়ারটা আরেকবার দিলাম, বিয়ারটা আরেকবার দিলাম, দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু একটা লম্বা, একটা বেশি পরিমাণে গ্যাপ হয়ে গেছে, তাই না? আজকের ক্লাস এই পর্যন্তই। বিষয়গুলো বুঝতে পারলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখে এবং আমার সকল পেরেশানিকে দূর করে দেয়। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।